আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পুঁতি ডি অক্ষর বানানো। এ, বি এবং সি আমরা অলরেডি আপলোড দিয়ে দিয়েছি। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করেছি পুঁতি ডি অক্ষর বানানো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমে 4 পুঁতির ঘর করে নিতে হবে। তো সুতরাং আমি এখানে 4টি পুঁতি নিলাম। এখানে আমি 4টি পুঁতি নিয়েছি। এবার এক পুঁতিতে ক্রস দিয়ে এখানে 4এর ঘর করে নিতে হবে। এবারে আমরা 2 সুতায় 2টো পুঁতি নেব। দুই সুতায় 2টো পুঁতি নিয়েছি এবং আরও একটি পুঁতি নিয়ে 4এর ঘর করব। এরকম আমরা মোট 7টি 4এর ঘর করে নেব। সাতটি 4এর ঘর করে নিয়েছি আমি। লাস্ট ঘরে কিন্তু আমি সুতাটা সাইডে নিয়ে নিয়েছি। এবারে আবার আমি 2 সুতায় 2টো পুঁতি নেব। এবং এক পুঁতিতে ক্রস দিয়ে আমি সাইড থেকে একটি 4এর ঘর করে নিচ্ছি। এবারে আমরা একটি 3এর ঘর করে নেব। তো সেজন্য আমি এখানে 2টো পুঁতি নেব। এবারে আবার আমরা একটি 4 পুঁতির ঘর করব। এবারে আমরা আরও 2টি পুঁতি নিয়ে এখানে 3 পুঁতির একটি ঘর করব। এবারে আবার আমরা 4 পুঁতির ঘর করব। এরপর পরপর আমরা 4টি 4 পুঁতির ঘর করে নেব। চার পুঁতির আমরা 4টি ঘর করে নিয়েছি। এবারে আমরা এখানে একটি 3 পুঁতির ঘর করে নেব। সেজন্য সুতায় 2টো পুঁতি নেব। এবারে আমরা আবার একটি 4 পুঁতির ঘর করে নেব। আবার আমরা এখানে 3 পুঁতির একটি ঘর করে নিচ্ছি। এবং লাস্ট ঘরটা এবারে 4 পুঁতির ঘর করে নিতে হবে। সেজন্য আমি সুতায় একটি পুঁতি নিলাম এবং ডান পাশের সুতায় একটি পুঁতি নেব। আর এই বডির এখান থেকে লাস্ট পুঁতিটা আমি এখান থেকে কমন নেব। এবারে এখানটা একটা শক্ত করে আমি গিট দিয়ে সুতাটা কেটে নেব। গিট দেওয়ার পরে সব সময় সুতা
পুঁতির মধ্যে ঢুকিয়ে দিতে হবে। সুতা ঢুকিয়ে আমি সুতাটা কেটে নিচ্ছি। তো এরকম আমরা দুটো পার্ট বানিয়ে নেব। তো এরকম আমরা দুটো পার্ট বানিয়ে নিয়েছি। এবারে এই দুটো পার্ট একসাথে জোড়া দিয়ে নিতে হবে। জোড়ার সিস্টেমটা একই রকম। এখানে যেহেতু সুতা আছে, আমি কর্নারের পুঁতিটায় সুতাটা ঢুকিয়ে নিচ্ছি। এবারে এই সুতা একটি পুঁতি নিতে হবে এবং এই পাটটা থেকেও আমরা একটি পুঁতি কমন নেব। এবারে মাঝে আর একটা পুঁতি ক্রস দিয়ে এই অংশটা জোড়া দিয়ে নিতে হবে। এই যে, এবারে আমরা দুই সাইড থেকে দুটো পুঁতি কমন নেব। এবং আরেকটি পুঁতি নিয়ে ক্রস দিয়ে এভাবে দুই সাইড থেকে দুটো পুঁতি নেব এবং একটি পুঁতিতে ক্রস দিয়ে এই যে পুরো রাউন্ড শেপটা এবং ভিতরের এই অংশটা আমরা জোড়া দিয়ে নেব। পুরোটা অংশ আমি জোড়া দিয়ে নিয়েছি। কমপ্লিট হয়ে গেল আমার পুঁতি ডি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। তো কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।